গতকাল রাতে একটি নাটক দেখলাম যার নাম হচ্ছে উইশ কার্ড। মুখ্য চরিত্রে অভিনয় করেছে ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নিয়া। ডিরেক্টেড বাই জাকারিয়া শৌকিন। কেমন লাগলো? দেখো, জাকারিয়া শৌকিন স্যারের কাজ এলেই সেটা খুব ভালোই লাগে। আমার এটা নতুন করে কিছু বলার নেই। আমার যেটা একটু খুঁত লাগছিল এই কাজটার মধ্যে, এই যে পেয়ারটা ইয়াশ রোহান এবং নাজনীন নাহানিয়া কতটা মানানসই হবে, আমার এটাই প্রথম থেকে একটু হচ্ছিল যে একটা কাজ তো এদের দেখেছি, আগে একটা নাটকে ওরা অভিনয় করেছিল ইয়াশ রোহান এবং নাজনীন নাহানিয়া। আমার কিন্তু অতটাও ভালো লাগেনি এই পেয়ারটাকে, বাট এই নাটকটায় না একটু ডিফারেন্ট ভাবে দেখতে পেলাম। মানে ওই নাটকের মধ্যে আমার যে খুঁতগুলো লেগেছিল, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল এইখানেও সেই জিনিসগুলোই থাকবে, ঠিক আছে, বাট না, এইখানে সত্যি এই দুজনকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব মিষ্টিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, খুব সুইট। এবং একটা রোম্যান্টিক ড্রামা যেরকম হয়, আমার কোথাও গিয়ে মনে হয় এখানে অনেকগুলো এলিমেন্টস অ্যাড করা হয়েছে। এই যে উইশ কার্ড নামটা দেওয়া হয়েছে, এত সুন্দর রকমভাবে সেই এলিমেন্টটাকে অ্যাড করেছে ড্রামাটার মধ্যে, খুব বড় প্লাস পয়েন্ট আমি কোথাও গিয়ে মনে করি। তো ঘটনা যদি ছোট্ট করে বলি, গল্পটা যদি একদম ছোট্ট করে বলি, টিজার বা ট্রেলার দেখলেও হয়তো বুঝতে পেরেছো যে এখানে নাজনীন নাহার ক্যারেক্টারটা তার বাবার শিফটিং এর জন্য, যেহেতু মানে হয় না, একবার এইখানে যেতে হয়, আবার এইখানে চলে যেতে হয় কাজকর্মের জন্য। তো সেরকম ভাবেই তার বাবার যেহেতু একটা জায়গায় শিফটিং হয়েছে, তার পরিবারটা চলে আসে অন্য একটা জায়গায় এবং সেইখানে স্কুলে ভর্তি হয় নাজনীন নাহার ক্যারেক্টারটা, এবং সেখানে ইয়াশ রোহান আর কি, মানে সেখানকার স্টুডেন্ট সেই স্কুলেরই। তো ইয়াশ রোহান যখনই আর কি দেখে নাজনীন নাহার, তখনই মানে ওর প্রেমে পড়ে যায়। এবং উল্টে মানে তখন ও মার খাচ্ছিল, মানে ইয়াশ রোহানের ক্যারেক্টারটা মার খাচ্ছিল, এমন মার খাচ্ছিল যে নাজনীন নাহার কাছে হিরো হতে গিয়ে জিরো হয়ে যায়। এবার এইভাবেই গল্পটা এগোতে থাকে এবং একটা উইশ কার্ডের ব্যাপার আসে, এইরকম ভাবেই গল্পটা চলতে থাকে। তার মধ্যে আসে বেশ কিছু গান, বিশেষ করে শেষে যেই গানটা হয় বস, মানে আমি নাটক তো বহুত দেখি, তো সেই জায়গায় জাকারিয়া শৌকিন স্যারের নাটকগুলোয় যে গানগুলো রাখা হয় সেটা বেস্ট। মানে একটা আউট অফ দ্য বক্স কিছু আমি পাই, আমার খুব ভালো লাগে। আমি যেমন মন্দুয়ারিতে একটা ভালো গান পেয়েছি, তারপরে যে তোমাকে এতদিন পাইনি খুঁজে, সে তোমাকে না 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 দু চোখ ভরে, এই কিছুদিন আগেই নাটকটা বেরিয়েছিল, তোমরা সবাই জানো, ভুল থেকে ফুল, ঠিক আছে, ওই অপূর্ব তাসনিয়া ফাইন, ওখানেও একটা ভালো গান পেলাম, এই গানটা পেয়েছি। এছাড়াও অনেক ভালো ভালো নাটক রয়েছে। আহ, অপূর্ব আর নাজরিন নাহার মন্দুয়ারির পরে যে নাটকটা এলো মেঘবালিকা, সেখানেও ভালো গান পেয়েছি। তো জাকারিয়া শৌকিন স্যারের নাটকগুলোয় গান খুব ভালো হয়, গান সে ভালো রকম ভাবে মানে আর কি খুব রাখি, খুব সুন্দর সুন্দর গান নাটকটার সঙ্গে মিল যাতে যায় সেরকম গান আমরা পাই। তো এইখানেও দুটো গান আই থিঙ্ক রয়েছে, একটা প্রথমের দিকের গান আমি শুনলাম, আর একটা তো লাস্টে রয়েছে, বেশ ভালো, বেশ ভালো, মানে এত সুন্দর গানগুলো হয় না, দারুণ। আমার সত্যি কথা বলছি নাটকটা খুব ভালো লেগেছে, এবং শেষটা কোথাও গিয়ে আমি জানতাম শেষটা এরকম ভাবেই শেষ হবে। আমি একটা জিনিস ভাবছিলাম যে টিজারে যেই শটটা দেওয়া হয়েছে এই বৃষ্টির মধ্যে, ইয়াশ রোহান নিয়াকে কিস করবে গালের মধ্যে, জায়গাটা এতটা সুইট লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, মানে একটা কোথাও গিয়ে একটা মানে কি বলবো, একদম সুন্দর প্রেমের গল্প, সুন্দর একটা ভালোবাসার গল্পকে যেরকম ভাবে দেখানো উচিত একটা ফ্রেমের মধ্যে, যেই জায়গাটা, যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা উচিত, সেটা কিন্তু ওই জায়গাটা আমি পেয়েছি। এবং এই হচ্ছে ওই শটটা কোথায়, লাস্টে একটা জায়গায় গিয়ে ভাবলাম যে মা এই শটটাকে রাখলো না, না তারপরে ভাবলাম না রেখেছে, ওই শটটা রেখেছে এবং এত সুন্দর লাগছে, এমন ভাবে রেখেছে শটটাকে যে তোমাদের ভালো লাগবে, জিনিসটা দেখে তোমাদের ভালো লাগবে, বোঝাবে একটা রোমান্টিক ড্রামা, বাট সেখানে ইমোশনাল পোর্শনও রয়েছে, সেখানে একটা খুব সুন্দর গল্প রয়েছে, খুব সুন্দর প্রেজেন্টেশন রয়েছে, যার জন্য এই জিনিসগুলোকে ধাপে ধাপে দেখানো হয়েছে। এবং একটা কানেকশন রয়েছে, বা নাজনীন নাহার একটা যে সিকোয়েন্স রাখা হয়েছে, জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটাই আর কি, বেশ ভালো একটা নাটক আমি দেখলাম উইশকার। জাকারিয়া শৌকিন স্যার মানে রোমান্টিক ড্রামার ভাই কিং, এটুখানেই বুঝে গেছি। মানে আমার আগে সত্যি কথা বলতে প্রবীর রায় চৌধুরীর কাজ আমি নাটকে বহুত দেখতাম, মানে তার এখন নাটক খুব কম আসে, বাট আমি বেস্ট ফ্রেন্ডের খুব বড় ফ্যান। মানে বেস্ট ফ্রেন্ড নাটকটা আমার কোথাও গিয়ে মনে হয় বাংলাদেশের নাটকের এখনো পর্যন্ত আমার দেখা বেস্ট ড্রামা। তার মধ্যে বড় ছেলে রয়েছে, ওগুলো ইমোশনাল ড্রামার মধ্যে পড়ছে, বাট বেস্ট ফ্রেন্ড মানে আমার সত্যি কথা বলতে এই তিনটে পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ব্যাপক লাগে। 2.0টাও অতটাও করেনি,
বাট প্রবীর রায় চৌধুরী মানে কোথাও গিয়ে সমানে সমানে টক্কর যদি কেউ দিতে পারে এই রোমান্টিক ড্রামা, সেটা হচ্ছে জাকারিয়া শৌখিন স্যার। নিঃসন্দেহে আমার তো ব্যাপক লেগেছে, দারুণ লেগেছে। যাই হোক, সবার কাজই দেখি, ভালো লাগে এবং রোমান্টিক ড্রামাই আমার বেশি পছন্দ, যার জন্য আরও দেখতে ইচ্ছা করে। দারুণ, এখানে পারফরমেন্সও খুব ভালো দিয়েছে, নাজরিন নাহার খুব ভালো পারফর্ম করেছে, খুব মিষ্টি মেয়ে। এবং আগে যেরকম পারফর্ম করতো প্রথম দিকে, এই প্রবীর রায় চৌধুরীর কাজটা দেখবে লাভ সেমিস্টার, সেখানে যেরকম পারফরমেন্স দিয়েছে এখন অনেক বেটার হয়েছে। অনেকে তাকে দেখি কমেন্টে বলা বলি করে যে এ তো কথাই বলতে পারে না ঠিকঠাক করে, গুছিয়ে কথা বলতে পারে না, অভিনয় করতে পারে না। বাট দেখো, প্রথম এসছে, সে একজন নিউ কামার, তারা একটু সময় লাগবে এবং ভালো ডিরেক্টরদের হাতে পড়লে অবভিয়াসলি ভালো পারফরমেন্স দেবেই। তো জাকারিয়া শৌখিন স্যার একটা ইন্টারভিউতেও বলেছিল, আমি দেখেছি যে আমি জানতাম যে নিহা ভালো পারফরমেন্স করে না, আমি যখন ওকে মন দুয়ার নাটকটাই নিই তখন দেখি হ্যাঁ সত্যিও ভালো পারফরমেন্স করতে পারছে না, বাট যেরকম পারফরমেন্স দিয়েছে, বার করিয়ে নিয়েছে, সেটাই অনেক। তো এটাই আর কি, 3টে জাকারিয়া শৌখিন স্যারের সঙ্গে নিয়ার কাজ হয়ে গেল। তা আরও পরবর্তীকালে যখন কাজগুলো আসবে দেখবে আরও বেটার হচ্ছে, আরও ভালো পারফরমেন্স দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, ইয়াশ রহমানের সঙ্গে এখানে দারুণ মানিয়েছে নিয়াকে। আগের নাটকটায় কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি, বাট এইটায় বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে এই পেয়ারটাকে। এবং দেখো, সবাই দেখো, ভালো লাগবে, এইটুখানি বলতে পারি। যাই হোক, ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, সিনেম্যাটিক অ্যাঙ্গেলগুলো খুব ভালো। নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা থেকে নাটকটা এসেছে, তোমরা দেখো, আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।